2025-এ এই তৃতীয়বারের মতো ওয়ানগালা উদযাপন করা হলো ঢাকায়। আর আমরা গিয়েছিলাম ওয়ানগালাতে। গিয়ে কি কি খেয়েছি, কি কি করেছি, কাদের কাদের সাথে দেখা হলো, কি কি কিনেছি, এই সব বিস্তারিত ব্লগটা হচ্ছে আজকে। তো আমরা গিয়েছিলাম ওয়ানগালাতে। আর এই ওয়ানগালাটা হচ্ছে আমাদের মান্দি আদিবাসীদের একটা ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান। তো এটা মূলত আমরা উদযাপন করে থাকি আমাদের মানে ফসল যখন আমরা ঘরে তুলি, নবান্ন উৎসব যাকে বলে। এই নবান্ন উৎসবে আমরা আমাদের শস্য দেবতাকে এটা উৎসর্গ করি প্রথমে ঘরে ফসল তোলার আগে। তো এই অনুষ্ঠানটাই আমরা যুগে যুগে পালন করে আসছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সিলভিয়া চলে এসেছি সিলভিস ডায়েরি থেকে। তো আমি চলে গিয়েছিলাম আজকে ওয়ানগালাতে। এই 2025-এর তৃতীয়বারের মতো ওয়ানগালা উদযাপন করা হচ্ছে, যা নাকি উদযাপন করা হয়েছিল কালাচাঁদপুরের সৌজন্যে। আর এটা স্থানটা ছিল বনানী গির্জাঘরে। তো প্রতিবারের মতো এবারেও টিকিটটা ধার্য করা হয়েছিল 50 টাকা করে। তো আমরা টিকিটটা নিয়ে ভিতরে চলে যাই। আপনাদেরকে বলে রাখি, এই ওয়ানগালাটা আমাদের মান্দি আদিবাসীদের একটা ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান, ঐতিহ্যপূর্ণ কালচারাল অনুষ্ঠান আর কি। এটা আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান না। এইটা আমাদের আদিম যারা ছিল, মানে আমাদের আদিতে আমাদের জাতিরা ফসল ঘরে তোলার আগে আমাদের শস্য দেবতাকে এটা উৎসর্গ করত। মানে আগে মানা হতো যে আমরা যদি ওনাকে আগে ফার্স্ট উৎসর্গ করি তাহলে পরের বছরও আরও ভালোভাবে আরও বেশি ফলন হবে। এই রীতি। তো ওনার নাম মানে শস্য দেবতার নাম মিসি সালজন। তো মিসি সালজনকে আমরা এটা উৎসর্গ করে থাকি। তো ঢাকা শহরে যেহেতু আমরা কর্মব্যস্ততায় থাকি, তো সবাই এখন আমরা মানে গ্রাম থেকে সবাই মা বাবা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বলেন, সবাই ঢাকা শহরে চলে এসেছি। তো এইটাকে বলা যায়, এই ওয়ানগালাটাকে একটা মানে মান্দিদের মিলন মেলা যাকে বলে। এখানে আসলে আপনি অনেক বছর বা অনেক মাস যাদের সাথে দেখা করতে পারেন নাই, তাদের সাথেও এখানে মানে আকাশের নিচে দেখা হয়ে যায়। তো এখানে অনেকগুলো স্টল ছিল, এখানে স্টল বসে। এইখানে ধরেন কি বলে, জামা কাপড় থেকে শুরু করে আমাদের মান্দি কালচারদের গহনা, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডক্রাফটের কিছু জিনিস, মানে অনেক সুন্দর সুন্দর ক্রিসমাসের জিনিসগুলো ছিল। আর ওদিক থেকে দখমান্দা, দকশাড়ি, চুড়ি, খেলনা বলেন, বাচ্চাদের সব কিছুই পাওয়া যায়। আর এক সাইডে ছিল খাবারের স্টল। আমি অনেকগুলোই ভিডিও করতে পারিনি, বিকজ আমার হাজব্যান্ডের কাছে আমার ফোনটা ছিল, আর ও আমার ফোন নিয়ে অন্য দিকে উধাও হয়ে গিয়েছিল। তো অনেক কিছুই আমি এখানে ভিডিও করতে পারিনি। তো যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার মেয়ে এখানে এসেই খেলনা দেখে খেলনা কেনার জন্য পাগল হয়ে গিয়েছিল, তো খেলনা কিনে নিয়েছে। তো আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সিনিয়র জুনিয়র যারা থাকে সবাই আমরা একত্রে অনেক মজা করি। আর একত্রে নাচ গান, কনসার্ট, আর সবচেয়ে আকর্ষণীয় পার্ট যেটা হয়, র্যাফেল ড্র হয়। তো এখানে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। তো আমি এখানে স্টলগুলি ঘুরছিলাম, আর স্টলগুলি ঘুরে ঘুরে আমি দেখছিলাম। আর এগুলো রিকমাচু বলে, যেটা নাকি আমরা গলায় পরি। তো আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম একটু কেমন লাগে। আমার মেয়েকে দিতে চেয়েছিলাম, ও আমার সাথে রাগ করেছে। তো আমি এখানে ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। আমি এখানে একটা লাল একটা কালো নিয়েছিলাম। আর এখানে কমরের বিছা আছে। আমি আসলে জানি না এই বিছাটা আমাদের মান্দি ভাষায় কি বলে, অতটা আমি মান্দি ভাষায় পারদর্শী নই। আপনারা যদি জেনে থাকেন যে এইটাকে কি বলে মান্দি ভাষায়, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এটা আসলে যখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান, এইগুলাতে বেশি ব্যবহার করা হয়। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা গহনার মধ্যে পড়ে। তো আমি এইখানে কিছু জিনিস কিনে আমি আবার চলে গিয়েছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে ঘুরতে এইখানে দেখেন কি সুন্দর বেলুনস, আবার এখানে মানুষজন একদম ভরা।
তো ওই যে বললাম আমাদের এটা কিন্তু রীতি হচ্ছে বছরে একবারই আমাদের এই ওয়ানগালাটা উদযাপন করা হয়, যখন আমরা ফসল তুলি তার আগে, মানে ওনাকে উৎসর্গ করার একটা উৎসব। তো যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে হচ্ছে এখানে প্রচুর মানুষ, আর যেহেতু আমাদের কর্মব্যস্ততায় আমরা থাকি, তো সবাই হচ্ছে একসাথে আমরা ছুটি পাই না। তো দেখা যায় এটা হচ্ছে তৃতীয়বারের মতো ওয়ানগালাটা উদযাপন করা হয়েছে। এর আগেও হচ্ছে দুটো ওয়ানগালা চলে গেছে, আর সামনে আরেকটা আছে, ওটা হচ্ছে ডিসেম্বরে হবে। তো এই কারণেই হচ্ছে এই ঢাকা শহরে এতগুলো ওয়ানগালা হয়, সবার সাথে যেন মানে এক ওয়ানগালা মিস করলেও আরেক ওয়ানগালা যেন মিস না হয়, এই কারণে হচ্ছে 3-4টা ওয়ানগালা হয় আসলে। তো এখানে হচ্ছে খাবারের স্টলগুলিতে আমি গিয়েছিলাম, আমার মেয়ে হচ্ছে এখানে নুডলস আর ড্রিঙ্কস অ্যান্ড হচ্ছে চিকেন ফ্রাই খাবে বলেছিল, তো আমি ওকেও এগুলো খাওয়াচ্ছিলাম। মানে রিজনেবল প্রাইজের মধ্যে আপনি অনেক কিছু খেতেও পারবেন, দেখতেও পারবেন, মানে বিভিন্ন খাবার আপনি টেস্ট করতে পারবেন। যে মানে আমাদের আদিবাসীদের অনেক খাবার পাওয়া যায় এইখানে, যেমন হচ্ছে ওয়াকবেন ফুরা, ওয়াকবেন তেল, তারপরে হচ্ছে দোখারি, এদিক থেকে থাবা চুল, মানে এগুলো হচ্ছে শিমুল আলু, কুচ্চা, কাঁকড়া, এগুলো হচ্ছে আমাদের আদিবাসীদের একটা জনপ্রিয় খাবার। তো এইখানে হচ্ছে মূলত এইগুলাই হচ্ছে পাওয়া যায়। তো এরকম করতে করতে হচ্ছে রাত হয়ে গিয়েছিল, রাত মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি গিয়েছিলাম হচ্ছে 5টার দিকে। তো আমার কাছে এত বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, কারণ হচ্ছে অনেক গরম আর অনেক ক্রাউড থাকে। তো আমি ওইখানে হচ্ছে 1-2 ঘন্টা সময় কাটিয়ে চলে আসি। আর এখানে হচ্ছে প্যান্ডেলে বাইরে আমি বসেছিলাম, ওইদিকে হচ্ছে আবার অতিথিদের বক্তব্য দিচ্ছিল। অতিথিদের বক্তব্য দেওয়ার পরে এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখিনি। তো এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ব্যান্ড হয়, লাইভ মিউজিক হয়, কনসার্ট হয়, অনেক কিছুই হয়। আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে আমার মেয়ে হচ্ছে এইগুলো কিনেছিল, এইগুলো কেনার অবশ্য আমি ভিডিও করতে পারিনি, কারণ ওই যে বললাম আমার হাজবেন্ডের কাছে আমার মোবাইলটা ছিল। তো আমি হচ্ছে এরকম করতে করতে এই যে দেখেন কত মানুষ, মানুষ আর মানুষ, আর রাত হয়ে গিয়েছিল আর আমি হচ্ছে চলে গিয়েছিলাম। আমার কাছে এই যে বেবিটা দেখছেন, এটা হচ্ছে আমার বড় বোনের একটা মেয়ে। ও সুন্দর একদম ইংলিশ দিয়ে কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে। তো এই তো আজকে এই পর্যন্তই।